পশ্চিমবঙ্গে প্রশাসনিক পরিবর্তনের সাথে সাথে সরকারি বিভিন্ন দপ্তরের অনলাইন পোর্টাল বা ওয়েবসাইট ক্রমাগত পরিবর্তন হয়ে চলেছে এবং অনলাইন ব্যবস্থার আধুনিকীকরণ করা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্টাল বাংলার ভূমি। পোর্টালের ইন্টারফেস বা লুক নীল সাদা থেকে গেরুয়া সাদাতে পরিবর্তন হল। তার সাথে সাথে যে পরিবর্তনটি এসেছে তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত খুশির খবর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভূমি দপ্তরের পক্ষ থেকে জমির পর্চা এবং দাগের সার্চিং কপি বের করার নিয়মে আরও তৃতীয়বার পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আর পুরনো পদ্ধতিতে আবেদন করা যাবে না, সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন ইন্টারফেসে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সবচেয়ে বড় এবং আনন্দদায়ক খবরটি হল অফিসিয়াল জমির পর্চা কিংবা দাগের সার্চিং কপি পাওয়ার জন্য এখন থেকে আপনাকে আর কোনো টাকা দিতে হবে না। পূর্বে এই পোর্টাল থেকে জমির ডিজিটাল পর্চা বা সার্চিং কপির জন্য আবেদন করতে গেলে প্রতি পাতার জন্য 20 টাকা করে প্রসেসিং ফি বা সরকারি ফি জমা দিতে হতো। ফলে একাধিক পাতা থাকলে সাধারণ নাগরিকদের বেশ ভালো অঙ্কের টাকা খরচ করতে হতো। কিন্তু নতুন নিয়মে সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করে এই প্রসেসিং ফি সম্পূর্ণ মকুব বা তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে অফিসিয়াল জমির পর্চা ও দাগের সার্চিং কপি ডাউনলোড করতে পারবেন। স্বাভাবিকভাবেই নিয়ম যেহেতু বদলেছে, তাই আবেদন করার পদ্ধতিতেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। নতুন পোর্টালে কিভাবে নির্ভুলভাবে আবেদন করবেন, কিভাবে কোনো টাকা না দিয়ে জিরো পেমেন্ট প্রসেস সম্পন্ন করবেন এবং আবেদনের পর ঠিক কিভাবে আপনার মোবাইলেই বা কম্পিউটারে অফিসিয়াল কপিটি ডাউনলোড করবেন, তার পুরো পদ্ধতি আজ আমরা বিস্তারিত জানব। এই ভিডিওতে আমি আপনাদের একদম নতুন নিয়মে লাইভ এবং স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি দেখাবো। কোনো একটি ধাপ মিস করলে আপনার আবেদন আটকে যেতে পারে, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন বাংলার ভূমি পোর্টাল, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলার ভূমি পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালে আসার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ইউজার নেম হিসাবে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবারে ক্যাপচা ক্যালকুলেশন করে ক্যাপচা বক্সে ক্যাপচা বসাতে হবে। নেক্সটে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তবে সাইন আপ অপশনে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে ফ্রিতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তারপর লগ ইন সেকশনে এসে লগ ইন আইডি দিয়ে পোর্টালে লগ ইন হবেন। লগ ইন করার পর পোর্টালের হোম পেজ ওপেন হয়ে যাবে। তারপর পোর্টালের হোম পেজে সিটিজেন সার্ভিসেস নামে একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এই ড্রপডাউন মেনুতে পাবেন সার্ভিস ডেলিভারি অপশন। এই সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সার্ভিস ডেলিভারি সেকশনের ভেতরেই আপনারা পেয়ে যাবেন আরওআর রিকোয়েস্ট অর্থাৎ পর্চার আবেদন এবং প্লট সার্চ রিকোয়েস্ট অর্থাৎ সার্চিং কপির আবেদন এবং মৌজা ম্যাপ বা পর্চা ডাউনলোড করার লিঙ্ক। পর্চা আবেদন করার জন্য আরওআর রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন এবং সার্চিং কপির জন্য প্লট ইনফরমেশন রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। আরওআর অ্যাপ্লিকেশন এবং সার্চিং কপি অ্যাপ্লিকেশন ফর্ম একই। প্রথমে সেখানে ক্লিক করে আপনার নির্দিষ্ট জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার কাঙ্ক্ষিত খতিয়ান নম্বর বা দাগ নম্বরটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর বাবা বা স্বামীর নাম এন্ট্রি করবেন। এড্রেস লাইন 1-এ গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এড্রেস লাইন 3-তে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন।
তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। ক্যাপচা এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। আগে এই সমস্ত তথ্য দেওয়ার পর পেমেন্ট গেটওয়ে আসত এবং নেট ব্যাংকিং বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা কাটতে হতো। কিন্তু নতুন নিয়মে এখন আর কোনো পেমেন্ট পেজ আসবে না বা সেখানে ফি এর পরিমাণ শূন্য দেখাবে। আপনি শুধু ফর্মটি সাবমিট করে দেবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা আরওআর অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। আবেদন সফল হওয়ার কিছুক্ষণের মধ্যে বা নির্দিষ্ট সরকারি কার্যদিবসের মধ্যে আপনার রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ হবার পর পর্চা বা সার্চিং কপি কিভাবে ডাউনলোড করবেন? পর্চা ডাউনলোড করার জন্য বাংলার ভূমি পোর্টালের হোম পেজে আসবেন। হোম পেজে এসে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর আবার সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করে সাইন আরওআর পিআইপিএলএন কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। পর্চা বা দাগের সার্চিং ডাউনলোড করার জন্য এখানে 3টা অপশন পাবেন। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন অথবা জমির খতিয়ান বা দাগ নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করতে চাইলে অ্যাপ্লিকেশন অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন এবং ক্যাপচা ক্যালকুলেশন করে ক্যাপচা বক্সে বসিয়ে দেবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিকেশন ডিটেলস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট এবং পেমেন্ট স্ট্যাটাস দেখাবে, যদিও পর্চা বা সার্চিং কপির জন্য পেমেন্ট করতে হয় না। পর্চা বা জমির সার্চিং কপি ডাউনলোড করার জন্য ভিউ ডাউনলোড অপশনে পিডিএফ এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে জমির পর্চা বা সার্চিং কপি ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি খতিয়ান নাম্বার ধরে ডাউনলোড করতে চান তাহলে খতিয়ান অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে মৌজা সিলেক্ট করবেন। তারপর এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। খতিয়ান নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচা ক্যালকুলেশন করে ক্যাপচা বক্সে বসিয়ে দেবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিকেশন ডিটেলস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট এবং পেমেন্ট স্ট্যাটাস দেখাবে, যদিও পর্চা বা সার্চিং কপির জন্য পেমেন্ট করতে হয় না। পর্চা বা জমির সার্চিং কপি ডাউনলোড করার জন্য ভিউ ডাউনলোড অপশনে পিডিএফ এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে জমির পর্চা ডাউনলোড হয়ে যাবে। আর যদি দাগের সার্চিং এর জন্য আবেদন করে থাকেন তাহলে প্লট নম্বর অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে মৌজা সিলেক্ট করবেন। তারপর এখানে দাগ বা প্লট নাম্বার এন্ট্রি করবেন। দাগ নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচা ক্যালকুলেশন করে ক্যাপচা বক্সে বসিয়ে দেবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিকেশন ডিটেলস চলে আসবে। নিচে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট এবং পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। জমির সার্চিং কপি ডাউনলোড করার জন্য ভিউ ডাউনলোড অপশনে পিডিএফ এর উপর ক্লিক করলেই আপনার জমির সার্চিং কপি ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2026 সালের নতুন নিয়মে এবং সম্পূর্ণ বিনামূল্যে জমির রেকর্ড বা পর্চার জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।